রোজ রুটি তরকারি খেতে না ইচ্ছে করলে এইভাবে বন্ধুরা ব্রেকফাস্ট তৈরি করে খেতে পারেন। নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একটি অসাধারণ স্বাদের ব্রেকফাস্টের রেসিপি। হয়েও যাবে খুব তাড়াতাড়ি। আমি এক আঁটি পালং শাক, মানে খুব কম পরিমাণে নিয়েছি, ছোট এক আঁটি পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। আমি একটি বাটির মধ্যে জল দিয়ে পালং শাকগুলো একটু সেদ্ধ করে নেব 2 মিনিট পর্যন্ত। আর পালং শাকে এই সময় বর্ষাকালে প্রচুর ময়লা থাকে, ভালো করে ধুয়ে নেওয়া সত্ত্বেও। আর এদিকে দেখুন পালং শাক সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি কয়েকটি দুটো আলু এরকম টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাগুলো পরিষ্কার করে নেব। আপনারা খোসা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি খোসা সমেতই করেছি তাড়াতাড়ি করে করার জন্য। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পালং শাক কিন্তু অতিরিক্ত সেদ্ধ করব না, জাস্ট একটা বলক আসলেই আমি নামিয়ে ফেলব। এবার একটা ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। যদি ম্যাশার না থাকে আপনারা কিন্তু হাত দিয়েও করতে পারেন, অথবা ছোট গ্রেটার থাকলেও গ্রেট করেও নিতে পারেন, যাতে দেখবেন কোনো দলা বা লাম্প না থাকে, তাহলেই হবে। একদম স্মুথ একটা পেস্ট যেন হয়। দেখুন অন্যদিকে পালং শাকের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন উতলেও উঠেছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। আমি বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যেই কিন্তু এই সেদ্ধ করা শাকগুলো তুলে নিচ্ছি। খুব সামান্য কটা শাক নিয়েছি, দেখুন আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি অলরেডি। তাহলে এতে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আর পালং শাকের রঙটাও কিন্তু খুব সুন্দর থাকবে। এবার আলু যে আমার ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আসলে বন্ধুরা আমি এটা দিয়ে একটা পুর বা স্টাফ তৈরি করছি। এবার দেখুন দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, চাট মশলা, দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব চাট মশলার গুঁড়ো। চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলু খুব ভালো করে মেখে নেব। স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। নুন কিন্তু বুঝে দেবেন, কারণ চাট মশলার মধ্যেও কিন্তু নুন থাকে, সেই কারণে নুনটা একটু বুঝে দিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি। দেখুন একেবারে কোনো দলা যেন না থাকে। একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। এতে খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। ভালো করে মেখে আমি একটা জায়গায় রেখে দিলাম। এবার আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে সেই জল থেকে তুলে পালং শাকগুলো ব্লেন্ড করে নেব, একেবারে মিহি ব্লেন্ড। যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই ব্লেন্ড করতে একেবারেই সময় লাগবে না, জাস্ট একটু মিক্সিটা ঘুরিয়ে নিলেই কিন্তু ব্লেন্ড করা হয়ে যাবে। দেখুন একেবারে সুন্দর একটা পেস্ট তৈরি করা হয়েছে। আমি একটি থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা, আর তার থেকে একটু কম পরিমাণ ময়দা। এবার আটা ময়দা মিশিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারেন, আর শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি নিয়ে নিলাম। এবার দিয়ে দিয়েছি একটু নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই নুন চিনি না দিলে কিন্তু এই রান্নাটার স্বাদই হবে না। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, মানে ময়াম করার জন্য। এবার খুব ভালো করে ময়াম করে নেব। বন্ধুরা এই ধরনের পুরি বা লুচি যাই বা পরোটা যাই বলুন না কেন, যদি ময়াম দেওয়া না হয় খুব ভালোভাবে, তাহলে কিন্তু খেতে ভালো হয় না। আসলে আমি বন্ধুরা পালং পুরি তৈরি করছি, পালক পুরি। এবার দিয়ে দিলাম সেই পেস্ট, পালংয়ের পেস্ট দিয়ে যতটা মাখা যায় মেখে নেব। তারপর অল্প একটু জল লাগলে দেব।
তবে আগে পেস্টটা দিয়েই মেখে দেখবেন জলের প্রয়োজনীয়তা আছে কি না। যদি থাকে তবেই কিন্তু অল্প একটু জল দেবেন, আগে থেকেই জল দিয়ে দেবেন না। দেখুন খুব একটা বেশি জলের প্রয়োজন নেই, আমি মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে। দেখুন মাখা কিন্তু আমার হয়ে গেল। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন একেবারে নরম একটা ডো তৈরি হয়ে গেছে, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। আরও ভালো করে খানিকটা মেখে নিলাম। এইবার রুটির মতন করে লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন একেবারে যেভাবে আমরা রুটি তৈরি করি সেম প্রসেসে এক একটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে দু হাতের মধ্যে তালুতে রেখে আমি এরকম গোল গোল করে নিচ্ছি, যেভাবে আমরা রুটির লেচি কাটি ঠিক সেইভাবে এরকম লেচিগুলো কেটে নেব একই রকমভাবে সবগুলো। আমরা সবাই রুটি পরোটা তৈরি করি, অতএব সবাই আমরা কিন্তু এই বিষয়টা জানি। তো এইবার এই যে লেচিগুলোকে ঠিক এই রকম করে একটা বাটির মতন তৈরি করব এক একটা। হাতের দিকে খেয়াল করবেন বন্ধুরা, কারণ সব কিছু তো বলে বোঝানো সম্ভব নয়, তাই সেই কারণে হাতের দিকে খেয়াল রাখবেন কখন কি করছি সেটা দেখার জন্য। স্টাফ কিন্তু খুব অল্প পরিমাণে দেবেন, তা না হলে কি হয়, আমি একটা অলরেডি বানিয়ে ফেলেছি আর একটার মধ্যে স্টাফ ভরে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন একটা বাটি তৈরি করে নিয়েছি অলরেডি। এবারে অল্প অল্প স্টাফ দিয়ে দেখুন, এই যে ঠিক অল্প স্টাফ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। স্টাফ কিন্তু অতিরিক্ত দিলে পরে তাহলে কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটা আগে থেকেই করে ফেলেছিলাম। এবারে দেখুন ঠিক সেমভাবেই কিন্তু মুখটা এরকমভাবে যেভাবে আমরা কচুরি তৈরি করি কড়াইশুঁটির, সেম প্রসেসে কিন্তু এইভাবে করে নেব। সবগুলোই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে স্টাফ ভরা। এইবার একটুখানি তেল দিয়ে একটি চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তেল দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে আগে থেকে আমি একটু চওড়া করে নিলাম। এবার খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে, নাহলে কিন্তু স্টাফ বেরিয়ে যাবে। খুব হালকা হাতে সুন্দর করে গোল করে যেভাবে আমরা কচুরি বেলি ঠিক সেভাবেই কিন্তু বেলতে হবে। দেখুন একটা বেলা হয়ে গেল কিন্তু একটুও কিন্তু স্টাফ বেরোয়নি, দেখেছেন? ঠিক এই রকমভাবে হালকা হাতে সবগুলো বেলে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে বেলে নেবেন। একটা বেলা হয়ে গেছে, আমি এই থালার সাইডেই কিন্তু রেখে দিলাম, আমি আর আলাদা কোনো বাসন জড়ালাম না। দেখুন আরও একটা আপনাদের বেলে দেখাচ্ছি, একেবারে হালকা হাতে বেলবেন, অল্প একটু তেল নিয়ে তবে একবার দিয়েছিলাম বলে আর তেলের দরকার হলো না। দেখুন বেলা হয়ে গেল। আরও একটা চটপট করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে গরম করে রেখেছিলাম আগে থেকেই, দিয়ে দিলাম একটা। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো করে সেঁকে নিতে হবে, যেমন আমরা রুটি সেঁকি ঠিক সেভাবে কিন্তু ভালো করে সেঁকে নেবেন, তা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরে। আগে থেকেই তেল দিয়ে দেবেন না, তবে তেলের পরিমাণ কিন্তু এখানে ভীষণই কম লাগে। দেখুন ফুলে উঠছে কিন্তু একেবারে লুচির মতন, দেখবেন একদম ফুলে উঠবে। এবার জাস্ট সামান্য একটু তেল এর মধ্যে দিয়ে দেব, খুব সামান্য। দেখুন একেবারে খুন্তির আগায় একটুখানি তেল নিয়ে নিলাম, এবার এটা দিয়েই কিন্তু আমি ব্রাশ করে দিচ্ছি। আর তেলের প্রয়োজনই নেই, দুটো পিঠ সুন্দর হয়ে যাবে। দেখবেন একটু একটু করে তেল দুটো পিঠে আমি দিয়ে দিলাম। পরোটা ভাজতেও অনেক বেশি তেল লাগে, কিন্তু আমরা সেঁকা পরোটা তৈরি করি না, ওই দেখুন ফুলে উঠেছে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এইরকম সুন্দর করে ভেজে নেবেন, যাতে ভেতরে কাঁচা না থাকে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আরও একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো কিন্তু একসঙ্গে বেলে নিয়েছিলাম, তাহলে তৈরি করতে খুব সুবিধা হয়। তবে বেলে বেশিক্ষণ রাখবেন না, বেলে কিন্তু সঙ্গে সঙ্গে সেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু জল কেটে যাবে। যেহেতু নুন দেওয়া রয়েছে
সেই কারণে। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে অল্প 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 করে তেল দিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে বন্ধুরা। দেখুন ফুলে উঠছে কি সুন্দর, একেবারে প্রেস করলেই ফুলে উঠছে। সাইডগুলো যদি প্রেস করছি তাহলেই কিন্তু ফুলে উঠছে। এবারে আরও একটু তেল দিয়ে একটুখানি তেল দিয়ে আমি বোতল থেকে ঢেলে ঢেলে নিচ্ছি বন্ধুরা। আপনারা ইচ্ছে করলে বাটিতে করে নিয়ে চামচ দিয়েও দিতে পারেন, তবে আমি কাজের সুবিধার জন্যই কিন্তু এইভাবে করে নিয়েছি। দেখুন কতটা ফুলে উঠছে, একেবারে ফুলে বেলুনের মতন। এই দেখুন ক্যামেরাটা আমি সামনে এনে দেখাচ্ছি, একেবারে সুন্দর ফুলে উঠেছে। দেখুন আপনারাও বাড়িতে এইভাবে পালক পুরি তৈরি করে খেয়ে দেখুন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কতটা নরম, কতটা সফট হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে ভেঙে যাচ্ছে। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।